আসসালামু আলাইকুম। যারা আসার জন্য বর্তমানে প্রস্তুতি নিতে আছেন যে সৌদি আরব আসবেন কাজের উদ্দেশ্যে, তাদের জন্য এই ভিডিওটা। আমরা অনেক সময় তাড়াহুড়া করে সঠিক সিদ্ধান্তটা নিতে পারি না। আমরা অনেক সময় অনেকের কথা শুনি না, এতটাই তাড়াহুড়া করি নিজেদের কর্মের ক্ষেত্রে শুধু একটি ভুল করার কারণে হয়তোবা জীবনের লক্ষ্য থেকে অনেকটাই পিছিয়ে যাই। আপনাদের যে আজকে 10টা কাজের কথা বলবো, এই 10টা কাজ যারা এই 10টা কাজ জানেন, আমি মনে করি তারা ফ্রি ভিসাই বেটার, তাদের কোম্পানির বিষয়ে না আসাই বেটার। তো মনোযোগ সহকারে 10 নম্বর থেকে আমি 1 নম্বর পর্যন্ত বলবো। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত শুনবেন, কারণ 1 নম্বর যে কাজটার কথা বলবো সেই কাজটা আপনি ফ্রি ভিসায় থাকেও আপনার জন্য বেটার হবে, এবং কি আপনি যদি কোম্পানিতে গিয়ে এই কাজটা করতে পারেন তাহলেও আপনার ভালো স্যালারি হবে, ফ্রি ভিসার মতোই স্যালারি হবে প্রথম নতুন অবস্থায়। আপনি যেহেতু সৌদি আরব আসবেন, তো এই 10টা কাজের যে কোনো একটা যদি আপনি করে থাকেন, আপনি যদি জানেন, কাজ জানা থাকে, তাহলে আমার এই ভিডিও দেখে আপনি মনে করি আমার কথাগুলোর সাথে একমত হবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি, যাতে করে আমাদের প্রবাসীরা আসার ক্ষেত্রে একটু হলেও সচেতন হয়। দেখুন, আপনি যখন এই কাজগুলো যে কোনো একটা কাজ জানেন, আপনি যদি কোম্পানিতে আসেন তাহলে আপনার জন্য ভুল হবে। কারণ কোম্পানিতে আসার পর আপনি 1500 টাকা থেকে 16 টাকা, হাইস্ট 1800 টাকা বেতন পাবেন, স্যালারি পাবেন। তাহলে আপনি দেশে থেকে এই কাজগুলো করতে আছেন, যেহেতু এই কাজে আপনি দেশে থেকে 15 থেকে 20,000 টাকা, 25,000 টাকা আপনার মাসে আইসা পড়ে। সৌদি আরব আসার পর আপনি যদি 1500 টাকা 1600 টাকা স্যালারিতে প্রথম আইসা ঢোকেন, আপনি খাওয়া দাওয়ার পর আপনার থাকবে কত? যেই লাউ সেই কদু। এই না যে কোম্পানির বিষয় ভালো না, কোম্পানির বিষয় আসলে ভালো, কোম্পানির বিষয় ভালো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনার বিদেশে আসার ব্যাপারে এই ভিডিও থেকেই, কোন কাজে আসবেন, কোন বিষয়ে আসবেন। তো প্রথমে বলে রাখি, আমি 10 নম্বর থেকে 1 নম্বর মতো, 10 নম্বর যে সেটা হলে এসি বা ফ্রিজ। আপনি যদি এসি বা ফ্রিজের পুরা কাজ জানেন তাহলে আপনি এই বিষয়টাই আসবেন। তারপর হলো 9 নম্বর, যেটা রঙের কাজ। রঙের কাজ যারা করে, বিল্ডিং এর যারা জানেন, তারা এই বিষয়তেই আসার চেষ্টা করবেন। 8 নম্বর যেটা, সেটা হলো মোবাইল সার্ভিসিং। মোবাইল সার্ভিসিংয়ে আপনি যদি ভালো পাক্কা মোবাইল সার্ভিসিং করতে পারেন, আপনি যদি বিদেশে আসার লক্ষ্য থাকে, সৌদি আরব আসার লক্ষ্য থাকে, তাহলে আপনি ফ্রি বিষয়ে আসবেন, বেটার হবে। 7 নম্বর যে কাজটা, সেটা হলো পাইপ ফিল্টার। পাইপ ফিল্টারের কাজটা যদি আপনি পুরো জানেন, এই বিষয়ে আসবেন। 6 নম্বর যেটা, সেটা হলো টাইলসের কাজ। টাইলসের যদি আপনি পুরোপুরি মিস্ত্রি হয়ে থাকেন দেশে, তাহলে আপনি কোম্পানিতে না আসাই ভালো হবে। আপনাদের আরও কিছু বলে রাখি, আপনারা যখন ফ্রি ভিসায় এই কাজগুলোতে আসবেন, এই কাজগুলো কোন থেকে আপনি অ্যাভেলেবেল ফ্রি ভিসায় ছাড়াও আপনি কোন থেকে ফ্রি ভিসায় থাইকা সাপ্লাইতে কাজ করতে পারবেন, যদি ভালো সাপ্লাই করে, আপনার কোনো জ্যাক থাকে, আপনার কোনো মানুষ থাকে, সাপ্লাইতে কোন থেকে প্রচুর এই কাজগুলোতে টাকা। 5 নম্বর যেটা, সেটা হলো কারেন্টের কাজ। কারেন্টের বা ইলেকট্রিশিয়ান কাজ। ইলেকট্রিশিয়ান কাজ যদি আপনি পাক্কা হয়ে থাকেন, আপনি এই বিষয়ে আসা বেটার হবে। 4 নম্বর যে কাজটা, সেটা প্লাস্টার বা গাঁথনি। আপনি বিল্ডিংয়ের যে কাজগুলো, বিল্ডিংয়ে তো বাংলাদেশে মিক্স কাজ করা হয়, সব ধরনের কাজই করা হয়। প্রতিটা লোকে একজনে কন্ট্রাক্ট ধরে কাজ করে, সব কাজই করায়। তো এই কাজে দুইটা যদি, এখানে কিন্তু সবগুলা কাজ কিন্তু আলাদা আলাদা। গাঁথনির কাজ আলাদা, প্লাস্টার কাজ আলাদা, রড বাঁধানোর কাজ আলাদা। তো বাংলাদেশেও আছে, সব জায়গায় নাই। তো আপনি যদি প্লাস্টার, 4 নম্বর যেটা প্লাস্টার বা গাঁথনি, সেটা যদি আপনি পুরো জানেন, সেটা আপনাকে ফ্রি ভিসায় আসাই বেটার হবে। টেইলারি কাজ। এরপর 3 নম্বর যেটা, টেইলারি কাজ। আপনি ভালো মতো, আপনার ভালো কাজ জানা থাকলে, আপনার যদি দোকান থাকে দেশে, আপনি যদি এখানে আসেন, তাহলে আপনার টেইলারি কাজ আসার, ফ্রি ভিসায় আসা ভালো হবে। তারপর হলো 2 নম্বর যে 1 নম্বর যে কাজটা, 2 নম্বর যেটা, সেটা হলো বিজনেস। আপনি যদি বিজনেসের উদ্দেশ্যে আসতে চান, আপনার যদি বিজনেস করার লক্ষ্য থাকে, তাহলে আপনি অবশ্যই ফ্রি ভিসায় আসবেন, নো কোম্পানির ভিসা। তারপর হলো 1 নম্বর যেটা, সেটা হলো ইম্পর্টেন্ট বলেছি, সেটা হলো গাড়ির ড্রাইভিং। গাড়ির ড্রাইভিং কোন থেকে আপনি যদি গাড়ির ড্রাইভিং জানেন, তাহলে আপনি ফ্রি ভিসায় থেকেও যে টাকা ইনকাম করতে পারেন, কোম্পানিতে থেকেও কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। সেটা আমি সবসময় বলি, ড্রাইভিং শেখা অতি জরুরি,
বিদেশে আসলে। তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি এবং সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটি, আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিন। এবং আপনারা যে কিছু পরামর্শের কথা বলছি, পরামর্শটা হলো এই কাজগুলোর 10টা কাজগুলোর কথা বলছি, এই 10টা কাজের যদি আপনি এখানে কোনো গার্জিয়ান থাকে তাহলে আপনার জন্য আসা বেটার হবে। এই কাজে আপনি কাজ জানলে, এখানে গার্জিয়ান থাকলে আপনার জন্য আসা বেটার হবে। আপনি যদি এই সমস্ত কাজ নাই জানেন, আপনার যদি কোনো কাজ নাই জানেন, আপনার জন্য কোম্পানিতে আসাই ভালো হবে আমি মনে করি। কারণ যেহেতু আপনি কোনো কাজ জানেন না, আপনি কোনো কাজে দক্ষ নাই, যে কোনো একটা কাজে দক্ষ যেহেতু নাই, আপনি কোম্পানিতে আসবেন। ভালো থাকবেন, দেখা হবে কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।